শুভ নববর্ষ বন্ধুরা, আপনারা নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন আর সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। নববর্ষের আরেকটা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। তো ওইদিন আমি করেছিলাম, এটাকে বলা যেতে পারে সর্ষে রুই বা মশালা রুই। তো রুই মাছগুলোকে ভালো করে নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে ১৫ মিনিট ম্যারিনেট করে রেখেছিলাম। তারপরে সর্ষের তেলে দেখুন বেশ কড়া কড়া করে মাছগুলোকে ভেজে তুলতে হবে। এই রেসিপিটার জন্য মাছগুলো একটু কড়া করে ভাজতে হয়। তারপরে এবার মশলা তৈরি করব। দিয়েছি জিরে ধনে গুঁড়ো আর অনেকটা সর্ষে আর অনেকগুলো গোলমরিচ গুঁড়ো, গোলমরিচ বা গোলমরিচের গুঁড়োও ইউজ করতে পারেন। অল্প একটু আদা, অনেকগুলো রসুন যেটা নরমালি লাগে না, এই রান্নাটার জন্য লাগে। অনেকগুলো কাঁচা লঙ্কা আর অনেকটা ধনেপাতা আর নুন। নুনটা অবশ্যই দেবেন, নাহলে সর্ষে একটু তেতো হয়ে যায়। আর এই রান্নাটায় অনেকটা বেশি তেল ইউজ করবেন, যাতে সর্ষেটা তেতো না হয়ে যায়। আর আমি দেখুন সর্ষের তেলই ইউজ করেছি। তেলটা দিয়ে তার উপরে একটু হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তেলের উপর দিয়ে একটু বেশ ভাজা ভাজা করে নিয়ে তারপরে আপনার তৈরি করা মশলাটা, যে মশলাটা দেখুন বেশ স্মুথ হয়ে গেছে। এবার মশলাটা দিয়ে দিতে হবে। দিয়ে বেশ কিছুক্ষণ কষাতে হবে তেল ছাড়া অবধি। এই রান্নাটার জন্য বেশ অনেকটা টমেটো লাগে। আর আমি ৩ টে মাছই করছিলাম, তাই একটা বড় টমেটো নিয়ে তারপরে সেটাকেও পেস্ট করে নিয়ে তারপরে মিশিয়ে দিয়ে কষাতে হবে। কষিয়ে ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়ে। আর যেটা বলছিলাম, আজকে মাছ করার একদমই প্ল্যান ছিল না। হঠাৎ সকালবেলা আমার ছেলে বলল, "মা, মাছ আর বাসন্তী পোলাও করো।" তাই মাছ বার করতে গিয়ে দেখি যে ফ্রিজে রুই মাছই আছে, যেটা বাসন্তী পোলাওয়ের সঙ্গে যাবে। অন্য যে মাছগুলো সেগুলো বাসন্তী পোলাওয়ের সঙ্গে যাবে না। আর চিংড়ি মাছ আছে, সেটা অলরেডি লাউ চিংড়ি করছি। এবার মশলাটা দেখুন তেল ছাড়লে বেশ কিছুটা গরম জল, জলটা আমি একটু মাইক্রোওয়েভে ২ মিনিট গরম করে নিয়ে দিয়ে দিয়েছি। তার মধ্যে মাছ দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে এবার তেল ছেড়ে দিলে উপর থেকে কাঁচা লঙ্কা আর ধনেপাতা দিয়ে দেবো। আমি এরকম ছোট ছোট ভিডিওই পোস্ট করব, কারণ বড় ভিডিও আমি এখন তৈরি করতে পারছি না। কিছু প্রবলেম হচ্ছে। তো কেউ যদি আমাকে এই ব্যাপারে একটু হেল্প করতে চান, তাহলে প্লিজ একটু কমেন্টসে লিখবেন। তাহলে কিছু টিপস আমি তাদের থেকে নেয়ার চেষ্টা করব। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে, প্লিজ লাইক আর শেয়ার করবেন, যাতে আমি আরও নতুন ভিডিও বানানোর ইন্সপিরেশন পাই আপনাদের থেকে। কারণ আমি একদম নতুন ভিডিও বানিয়েছি। তো থ্যাংক ইউ।